কলকাতার সল্টলেকে মেসির আশাকে কেন্দ্র করে এক হুলস্থুল কাণ্ড হয়ে গেল। দর্শকরা পুরাই হতাশ এবং শেষ পর্যন্ত গ্যালারির যত চেয়ার ছিল এবং আদার্স যা যা ছিল সব ভেঙে চুরমার করে ফেললো। দেখুন, মেসি, সুয়ারেজ এবং ডিপল এই তিনজন ইন্ডিয়ার কলকাতায় এসেছিল আজকে এবং মেসির 70 ফুট উঁচু ভাস্কর্য উদ্বোধন করেন মেসি হোটেলে বসে এবং সেখান থেকে যায় স্টেডিয়ামে। এবং এখানে আরো যোগ করা হয়, এখানে আরো আসেন শাহরুখ খানের ছেলেও মেসির সাথে ছবি তোলেন এবং আরো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরো যে নেতাকর্মী তারাও আসার কথা ছিল, অনেকেই এসেছিল, অনেকেই আসেনি। কিন্তু গুরুতর যে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে স্টেডিয়াম প্রাঙ্গণে মেসি মাত্র ছিলেন 17 থেকে 20 মিনিট, যেখানে মেসির থাকার কথা 2 ঘন্টা, সেখানে ছিল মাত্র 17 থেকে 20 মিনিট। এবং পরবর্তীতে মেসি আবারও কি করে স্টেডিয়াম দ্রুতই ত্যাগ করে হায়দ্রাবাদে চলে যায়। এতে করে ক্ষুব্ধ হয়ে দর্শকরা পুরো স্টেডিয়ামের গ্যালারি ভাঙচুর করে। কারণ হচ্ছে মেসিকে আশাকে কেন্দ্র করে এক একটা টিকিটের মূল্য প্রায় 8 থেকে 10 হাজার টাকা করে নিয়েছে। তো সামান্য 8 থেকে 10 হাজার টাকা নিয়ে আর 15 থেকে 20 মিনিট মেসি ছিল, তাও এক জায়গায় জটলা বাঁধানো এবং অন্যান্য যারা নেতা মন্ত্রী ছিল তাদের সাথে ছবি তুলতে ব্যস্ত ছিল, তাতে করে দর্শকরা দেখতেই পারেনি ভালোভাবে। তো এত টাকা করে কি দিয়ে কি লাভ কি? অবশ্যই দর্শকদের ক্ষোভ ছাড়াটা স্বাভাবিক, কিন্তু এই যে অনিয়মটা করলো, এই যে দুর্নীতি করলো, এটা কিন্তু মোটেও ঠিক করেনি দর্শকদের সাথে। মেসি এসেছে তার মানে এটা অনেক বিশাল একটা ব্যাপার। বাংলাদেশেও কিন্তু মেসি এসেছিল এবং একটা প্রীতি ফুটবল ম্যাচও খেলেছিল নাইজেরিয়ার সাথে, তখন কিন্তু এমনটা দেখিনি আমরা কিন্তু স্টেডিয়ামে সবাই নির্বিচ্ছিন্নভাবে এই খেলাটা উপভোগ করেছিল। কিন্তু ইন্ডিয়াতে, কলকাতাতে এই যে এবার যে আসলো, পুরো একবারে বাঁশ দিয়ে দিছে, পুরো একবারে দর্শকরা স্টেডিয়ামটা ভেঙে চুরমার করে ফেলেছে এবং পুরো কর্তৃপক্ষের গায়ে দোষটা চাপানো হয়েছে এবং কর্তৃপক্ষের ব্যর্থতাই বলা যায় এই মেসিকে আনার। আপনার কাছে কি মনে হয়, দর্শকদের সাথে কি এটা প্রতারণা করা হলো কিনা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।